আপনি এই পৃথিবীতে যা কিছু করেন না কেন, ভ্রমণেই শান্তি, ভ্রমণেই তৃপ্তি। আর যদি সেটা হয় নৌকা ভ্রমণ, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের উদ্দেশ্য ছিল 30/8/2024 এই দিনটিতে আমরা নৌকা ভ্রমণের উদ্যোগ নিয়েছিলাম। তো আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে শিলাইদহ হতে পাকশি, সারাঘাট, সুলাইমান শাহ, মনি পার্কের সাইডটাতে। তো আমরা সেই উদ্দেশ্যেই গন্তব্যের দিকে রওনা হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কিছু ভাই ব্রাদার্স। তো আমরা সকলে মিলে যাচ্ছিলাম নৌকা ভ্রমণে। তো সকলেই আমরা যার যার মতো করে নৌকাতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এটা হচ্ছে অনেক বড় একটা নৌকা, এটা বালুটানা, এটাকে বলগেট নৌকা বলা হয়ে থাকে। অবশেষে আমরা নৌকার উপরে উঠে পড়লাম। তো ভিতরে দেখতেছিলাম যে আমাদের সকালবেলাকার খাবারটা তৈরি হচ্ছে। তো সকালে আমাদের খাবারের যে নাস্তাটা ছিল সেটা হচ্ছে ভুনা খিচুড়ি, গরুর গোশত দিয়ে মিক্সিং করা। আমাদের সকাল ও দুপুরের খাবার, দুই বেলার খাবারই আমাদের নৌকার উপরেই রান্না করা হবে। তো সেই উদ্যোগে এই যে দেখতে পাচ্ছেন রান্না করতেছে। তো যেহেতু নৌকা ভবন, তো সবকিছুই আমাদের নৌকার উপরেই করা হবে। রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু আমরা নৌকার উপরে সেরে নিব। তো আমাদের কিছুক্ষণের ভিতরে আমাদের নৌকাটা ছেড়ে দিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটা পাড়েই দাঁড়িয়ে ছিল। ইতিমধ্যে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের দিকে। তো প্রতি বছর আমাদের এলাকা থেকে এটা একটা উৎসবে পরিণত হয়েছে, যা আমাদের নদীতে পানি আসলেই আমরা এরকম ধরনের নৌকা ভ্রমণ করে থাকি। তো যে যার মতো উচ্ছ্বাস বা নাচানাচিতে ব্যস্ত হয়ে পড়েছে। তো নদীর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক ইট ভাটা, যা গুনেও শেষ করা যাবে না, যেহেতু এটা চর অঞ্চল। তো এখানে এগুলো হওয়াই স্বাভাবিক। তো আমাদের নৌকাটা তার গতিতে ভেসে চলেছে আমাদের গন্তব্যের দিকে। তো নদী যেহেতু আঁকা বাঁকা, অনেক দূর থেকে দেখা যাচ্ছে পারমাণবিকের যে কুলিং টাওয়ার, সেটা আমরা দূর থেকেও দেখতে পাচ্ছি। তো ইতিমধ্যে আমরা পারমাণবিকের খুব কাছাকাছি জায়গাতে চলে আসছি। এই পাশ দিয়ে দেখা যাচ্ছে অনেক মালামাল, যেগুলো অবশিষ্ট অপ্রয়োজনীয় মালামালগুলো তারা সাইড দিয়ে ফেলে রাখছে, যা এখন কোনো প্রয়োজন নেই। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশের সব থেকে বড় মেগা প্রজেক্ট হচ্ছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী এই পারমাণবিকের চতুর সাইডে 24 ঘন্টা মনিটরিং করে থাকে। সকল প্রকার দায়িত্ব তাদের উপর। তো দিনটাতে প্রচুর তীব্র গরম পড়তেছিল, আকাশগুলো খুব পরিষ্কার। তো এই যে দেখতে পাচ্ছেন পিছনেই হচ্ছে পাকশি হার্ডিন ব্রিজ ও সেতু। পাকশি হার্ডিন ব্রিজটা ব্রিটিশদের আমলে করা এবং তাদের হাতে এই কাজটা করা হয়েছিল। তো আমরা কথা বলতে বলতে পারমাণবিকের খুব কাছাকাছি জায়গাতে চলে আসলাম। এখান থেকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে তার 4টা চুল্লি বা কুলিং টাওয়ার খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। আগেতে এরকম রং করা ছিল না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে রং করে এর থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে। হার্ডিন ব্রিজের পুরো পিলার গুলো লোহার পাত দিয়ে করা ছিল, কিন্তু যুদ্ধের সময় এটা হচ্ছে একটা বিধ্বস্ত হয়ে যায়, পরে সেটা পুনর্নির্মাণ করা হয়। আর পাকশি সেতুটা করা হয় 2000 সালের পরে, 2005 সালে মেবি। তো আমরা ইতিমধ্যে চলে আসলাম মনি পার্কের খুব কাছাকাছি জায়গাতে। এই পার্কটিতে পাবনা ও কুষ্টিয়া অঞ্চলের মানুষদের অনেক একটা শখের একটা জায়গা। এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে বিনোদন নেওয়ার জন্য। তো আমরা যেহেতু বেলা বাড়তেছিল, এই পার্কটাতে বিকেল বেলায় অনেক লোকের জনসমাগম হয়ে থাকে, যেহেতু নদীর ধারে। তো প্রাকৃতিক পরিবেশের যে মুগ্ধতা তারা উপভোগ করে। তো আমরা ইতিমধ্যে চলে আসছি সুলাইমান শাহ মাজারে। তো এখন সবাই যার যার মতো নিচে নেমে যাব। অনেকক্ষণ থাকছি নৌকার উপর। তো দুপুরে খাবারও সময় হয়েছে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে কিছু সময় বিশ্রাম নিয়ে আবারও আমাদের গন্তব্যের দিকে ফিরে যাব। তো আমরা চলে আসলাম সুলাইমান শাহ মাজারে ঢুকতে যে গেট, সেই গেটের সামনে চলে আসলাম। পাশেই দেখতে পাচ্ছি যে একটা জিন্দা কবর নামে লেখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিন্দা কবর। আশপাশ দিয়ে অনেক এরকম কবরস্থান আছে। তো আমরা এখান থেকে ঘোরা শেষে তো আমরা আমাদের বাড়ির দিকে আবারও রওনা হলাম। আমাদের নৌকা ছেড়ে দিছে আমাদের বাড়ির পথে। তো ইতিমধ্যে ছেলেপেলেরা নাচ শুরু করে দিয়েছে, যেহেতু এখন ঠান্ডা পরিবেশ, বিকেল হয়ে গেছে, সন্ধ্যার খুব আগ মুহূর্তে। তো এই যে আপনারা দেখতেছেন আমাদের পাওয়ার গানগুলো সবগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বক্সের যে তালে তালে সবাই নাচ করতেছে। আমাদের নাচগুলা পাড়ে থেকে অনেক লোক দাঁড়িয়ে থেকে দেখতেছিল। এই সকল প্রাকৃতিক দৃশ্যগুলো আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। তাই আপনাদের বলবো সকলেই বিনোদন বা প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করুন।
আমরা যখন পাকশি থেকে শিলাইদহ রওনা দিলাম তখন আমরা যাই বড় নদী দিয়ে এবং আসতেছিলাম ছোট নদী দিয়ে। তো স্রোতের টালে তালে আমরা চলে আসলাম আমাদের শিলাইদাতে। শিলাইদার যে সাইড দিয়ে রাস্তার সাইডে যেগুলা ফুচকার দোকান বা চটপটির দোকানগুলো লাইট গুলো দেখতেছিলাম। তো ইতিমধ্যে আমাদের যাত্রাও শেষের দিকে, খুব সীমিত সময়ে মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। তো যাইতে অনেক সময় লাগছিল বাট আসতে খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের বাড়ির পথে চলে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিয়ে যাবেন। তো এখন আমাদের নৌকা থেকে নামাবার পালা। তো আমরা সকলেই নৌকা থেকে নেমে পড়লাম। তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।